আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যে পাঁচটি শর্তে তওবা করলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার তওবা কবুল করেন। উলামায়ে কেরাম কোরআনের আয়াত ও সহিহ হাদিসের আলোকে তওবার শর্তাদি বর্ণনা করেন। কেননা তওবা শুধুমাত্র মুখে উচ্চারণের মতো বিষয় নয়, বরং এর থেকে এমন আমল বিকাশ হবার বিষয় যা তওবাকারীর সত্যতার উপর ইঙ্গিতবহ। গুনাহটি যদি আল্লাহ ও বান্দার মাঝে হয়, অর্থাৎ হাক্কুল্লাহ বিষয়ক হয়, তাহলে এখানে তিনটি শর্ত লক্ষণীয়। তা হল, নম্বর ১, গুনাহটি মূলোৎপাটিত করতে হবে। নম্বর ২, কৃত গুনাহটির প্রতি অবশ্যই অনুতপ্ত হতে হবে। নম্বর ৩, এই পরিপক্ক সংকল্প করা যে ভবিষ্যতে আর এ ধরনের কাজ করব না। এই তিনটি শর্তের যদি কোনো একটি শর্ত ছুটে যায়, তাহলে তওবা শুদ্ধ হয়নি বলে মনে করতে হবে। নম্বর ৪, পক্ষান্তরে যদি গুনাহটি হাক্কুল ইবাদা সম্পর্কিত হয়, তখন এই ক্ষেত্রে ৪টি শর্ত লক্ষণীয়। উপরোক্ত ৩টি তো আছে, অপরটি হল কোনো ভাইয়ের মাল হলে তা আদায় করে দিতে হবে। যদি অপরকে অপবাদ দেওয়া হয় আর এর জন্য দণ্ড আসে, তাহলে তার সেই অপবাদ দূর করার উদ্যোগ নিতে হবে, কিংবা তার কাছে ক্ষমা চাইতে হবে। পরনিন্দাজনিত গুনাহ হলে তাকে বলে মাপ চেয়ে নিতে হবে, আর এই সকল গুনাহ থেকে তওবা করে নেবে। নম্বর ৫, তওবা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে। এ কথা মনে রাখতে হবে, তওবাটি হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে, ভিন্ন কোনো উদ্দেশ্যে নয়। যেমনটি হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খালিস আমল কিংবা তাকে উদ্দেশ্য করা আমল ছাড়া কিছুই কবুল করেন না। নাসাই হাদিস নম্বর 3140। এই ৫টি শর্তে তওবা করলে আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। এছাড়াও তওবার গোপন ৯টি নির্ধারিত কাজ রয়েছে। তা হল, নম্বর ১, তওবাসহ যাবতীয় পাপকর্ম ত্যাগ করার নিয়ত খালেস করা। নাসাই হাদিস নম্বর 3140। নম্বর ২, তওবাকারী তওবার পরও যথাসম্ভব স্থিতিশীলভাবে আমলে সলিহা করে যাবে, সর্বদা সৎকর্মের প্রাধান্য দেবে ও অসৎ কর্ম পরিহার করবে। সূরা হুদ আয়াত ১১৪। নম্বর ৩, গুনাহর অনিষ্টতা উপলব্ধির দ্বারা দুনিয়া আখিরাতের ক্ষতি অনুধাবন করা। নম্বর ৪, যেখানে গুনাহ চর্চা হয় সেখান থেকে দূরত্ব বজায় রেখে চলা, যাতে ওই স্থানে গুনাহে লিপ্ত হবার সম্ভাবনাটুকুও না থাকে। নম্বর ৫, গুনাহের উপকরণটি তছনছ করে ফেলা, যেমন মাদক ও গুনাহের সরঞ্জামাদি, ঢোল গিটার ভেঙে ফেলা। নম্বর ৬, নিজের আত্মিক উন্নতি সাধনকল্পে কোনো আলেমের সাথে সম্পর্ক স্থাপন করা, কোনো দুষ্ট বন্ধুর সংমিশ্রণে না যাওয়া। নম্বর ৭, কোরআন হাদিসে বর্ণিত পাপীদের আযাব গজবে ফেলা ভীতিকর আয়াতসমূহ তেলাওয়াত করা ও অর্থ বোঝা। নম্বর ৮, দ্রুত আগুয়ান শাস্তিসমূহ স্মরণ করা, যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রভুর দিকে ধাপিত হও এবং অজ্ঞাবহ হও আযাব আসার পূর্বেই, যখন তোমাদের কোনো সাহায্য করা হবে না। সূরা জুমার আয়াত ৫৪। নম্বর ৯, সর্বদা আল্লাহর জিকির করতে থাকা। শয়তানকে দমন করার মহা ঔষধ হল জিকরুল্লাহ। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।